সোনালী দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর তোমাদের সবার সঙ্গে দেখা। আশা করি তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে। তো বিজয়, আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বড়দের আমি প্রণাম জানাচ্ছি, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু সামনেই আসতে চলেছে কালী পুজো বা দিওয়ালি। আর সেই পারপাসে কিন্তু সিউড়ি প্যালেসে শুরু হয়ে গেছে দিওয়ালি বাজার, যেটা শুরু হয়েছে 11ই অক্টোবর থেকে, চলবে 15ই অক্টোবর অব্দি। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা অব্দি। এবার বলে দিই লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে গড়িয়াহাটি ক্রসিং এ তোমরা যদি নামো সেখান থেকে নেবে তোমাদের প্যান্টালুন্স এর দিকে যেতে হবে। প্যান্টালুন্স বা কৃষিচন্দ্র যে ফুটপাতে আছে তার ঠিক আগেই পড়বে সিউড়ি প্যালেস। এখানেই শুরু হয়ে গেছে কিন্তু দিওয়ালি বাজার। দিওয়ালি মানে হোম ডেকোরের দিকে কিন্তু সব থেকে বেশি আমাদের চোখ যায়, তার সঙ্গে লাইট। কালী পুজো বা দিওয়ালি যেটাই বলো, লাইট বাদ দিয়ে কিন্তু কোনোটাই সম্ভব না। তো এই স্টলটাতে আমি দেখলাম খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস আছে। মেনলি ওয়াল হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলো তো রয়েছে, তার সঙ্গে লাইটেরও প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে। এখানে দেখো ঠাকুরের নাম লেখা কিছু সুন্দর সুন্দর হোম ডেকোরের জন্য জিনিসপত্র হ্যাং করা আছে। এবার আমি পেছনের দিকে একটু দেখাবো। পেছনের দিকে মেনলি ফ্রন্ট ডোরেতে যেগুলো হ্যাং করা হয় সেইগুলো দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওপর আছে। দেখো প্রচুর বিভিন্ন রকম সাইজের আছে। এগুলো হচ্ছে ঠাকুরের নাম লেখা, ছোট করে রাম লেখা আছে, গণেশ ঠাকুরের আছে। তো এগুলো হ্যাং করার পারপাসে দেওয়া আছে। তারপরে আসছে লাইটের কিছু কালেকশন। আচ্ছা, এই যে প্রদীপগুলো পুরোটা কিন্তু ইলেকট্রিকে এবং রোটেট হচ্ছে, মানে মোটরাইজ আর কি, ইলেকট্রিকেই চলে পুরোটা। আচ্ছা, এরকম বিভিন্ন সাইজের তোমরা কিন্তু এই স্ট্যান্ড গুলো পেয়ে যাবে। সব প্রাইস কেমন ভাইয়া? 600 টাকা। 600 টাকা বিভিন্ন রকম প্রাইসে আছে। এটা 250 আছে, মানে কমের উপরও আছে, বেশি কম রেঞ্জ সব রকমের আছে। তারপরে নর্মাল যে লাইট গুলো আছে যেগুলো আমরা ব্যালকনিতে দিই বা টেরাসে দিই, সেগুলোরও প্রচুর কালেকশন আছে এখানে দেখলাম। ঘুরতে ঘুরতে এই স্টলটাতে কিন্তু আমার চোখ আটকে গেল। তোমাদের কাছ থেকে একটু দেখাই। এগুলো হচ্ছে রেডিমেড রঙ্গোলি, মানে মেনলি দিওয়ালির সময় আমরা যেগুলো ফ্রন্ট ডোরে কিংবা ড্রয়িং এর সেন্টার পার্টটাতে রঙ্গোলি করি, সেই রঙ্গোলি কিন্তু আমাদের সঙ্গীতের জন্য, সময় বাঁচানোর জন্য একদম রেডিমেড ওয়েতে করে দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু ক্যান্ডেলও সেট করে দেওয়া আছে, মানে পুরোপুরি পুরো সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এগুলো নিয়ে তোমরা কিন্তু সাজাতেই পারো। अच्छा, इसका प्राइस क्या है भाई? इसका 2150 है। 2150। अच्छा, 2150। এটা ছোটর উপরে আছে। প্রাইস তো সাইজ আর ডিজাইনের উপর নির্ভর করে আছে, বিভিন্ন রকম রেঞ্জের আছে। এবার দেখাচ্ছি কিছু সাইডের সুন্দর সুন্দর কালেকশন, যেগুলো মেনলি আমরা দিওয়ালির সময় ঘরগুলোকে সাজাই, সেগুলো আছে। তারপরে একটু দূরে তোমাদের ফোকাস করে আমি দেখাবো। দূরেতে প্রচুর ওয়াল হ্যাঙ্গিং, মানে মেনলি ফ্রন্ট ডোরে যেগুলো লাগানো হয় ঠাকুরের নাম লেখা, সেই হ্যাঙ্গিং পোর্শন গুলো দেওয়া আছে, সেই হ্যাঙ্গিং কালেকশন গুলো আছে। প্রচুর রকম রঙের ওপর বিভিন্ন রকম সুন্দর সুন্দর কালেকশন এই স্টলটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে এই সাইডটাতে দেখছি, এই সাইডটাতে দেখো মেনলি আমরা ফ্রন্ট ডোরের সামনে যেগুলো লাগাই সেইগুলো শুভরাম লেখা, সেইগুলো দেওয়া আছে। পদ্ম ফুলও আছে। তো অনেকে অনেক ভাবে ঘরকে সাজায়, এবং ঘরে মানে সাজানোর জন্য ঘরে বিভিন্ন রকমের হোম ডেকোরের কালেকশন কিন্তু এই স্টলটাতে রয়েছে। এই পুরো দিওয়ালি বাজারটাতে আমি দেখছি হোম ডেকোরের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এখানে কিন্তু আমি একটু ইউনিক জিনিস পেয়ে গেছি। সামনে আছে কাওয়ার চাতা। কাওয়ার চাতের জন্য দেখো সুন্দর থালা ডিজাইন করে এখানে রাখা আছে, তার সঙ্গে ঘটি, দুটো বাটি, যেগুলো যেগুলো লাগে সবগুলোই রাখা আছে। আর ডেকোরটা খুব সুন্দর করে করা আছে। এখানে দেখো ঘটিটা সুন্দর করে সাইডে সাটিনের কাপড় দিয়ে সাজিয়ে একদম সুন্দর ভাবে রাখা আছে। এই ঘটিটা হচ্ছে একদম বড় সাইজের, একটা মেগা সাইজের ঘটি বলতে পারো। আর দেখতেও কিন্তু দারুণ। দেখো পুরোটাই করবা চৌথের জন্য রাখা আছে, বা ঠাকুরের জন্য চাইলে তোমরা নিতে পারো। তারপরে ঠাকুরের আসনে পাতার জন্য যে কাপড় গুলো আমরা নিই, তারও প্রচুর রকমের কালেকশন দেখলাম এখানে আছে। আচ্ছা, এইখানে থালাগুলো, যে কাবার সাথে যে থালাগুলো তোমাদের দেখাচ্ছিলাম, সেই থালাগুলো আছে এখানে। রামায়ণ
क्या है? আচ্ছা, এইটা তোমাদের দেখো একদম ইউনিক জিনিস। রামায়ণ বই আমাদের অনেকেরই বাড়িতে থাকে, সেটাকে কভার আপ করার জন্য এইটা আছে। আচ্ছা, তারপরে এখানে দেখাচ্ছে কিছু ছোট্ট ছোট্ট হ্যান্ড ব্যাগের কালেকশন আছে, যেগুলো মেনলি দিওয়ালিতে গিফট করার জন্য। তুমি বড় কিছু কিনে এই সুন্দর ব্যাগটা করে যাকে দিতে চাইছো দিতে পারো, তাতে কিন্তু গিফটটা আরো বেশি করে সুন্দর হয়ে যায়, আমার যেটা মনে হয়। তারপরে আরো সুন্দর সুন্দর জিনিস আছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে बॉक्सটা, इसका पर्पस क्या है? ये मैरिज में कोई भी अपना मेवा वगैरह देना होता है ना, हाँ हाँ हाँ, इसके लिए जैसे टिफिन बॉक्स जैसा। আচ্ছা আচ্ছা, মেনলি ড্রাই ফ্রুটস এর জন্য এগুলো ইউজ করা হয়। পুরো স্টিলের যে টিফিন বক্স, কিন্তু সেটাকে কভার করা হয়েছে খুব সুন্দর ভাবে। দেখতে কিন্তু আমার জিনিসটা দারুণ লেগেছে। এখানে এইরকম প্রচুর কালেকশন আছে। মেনলি তোমাদের আমি এদিকে দেখাই একটু, এই যে লাল কাপড়টা দেখছো, দেখেই কিন্তু আমার দারুণ লেগেছিল। এটা ঠাকুরের সিংহাসনের মেনলি পর্দা হিসেবে তোমরা ইউজ করতে পারো। এরকম আরো অনেক টুকিটাকি সুন্দর সুন্দর জিনিস কিন্তু এইখানে রয়েছে। এখানে দেখো, এখানেও কিন্তু রেডিমেড রঙের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা দেখো পুরো একটা সেট করা আছে, সেন্টারে ক্যান্ডেল দেওয়া আছে, মানে তোমরা এটাকে নিয়ে চাইলে ফ্রন্ট ডোরের সামনে বা ড্রয়িং রুমের সেন্টারে তো রাখতে পারো। এরকম প্রচুর সেট করা আছে, যেটা ক্যান্ডেলের সঙ্গে সুন্দর করে সেট করে রাখা আছে। এটা দেখো, এটা পুরো সেট একটা করা আছে, দারুণ দেখতে, এবং পুরোটাই সুন্দর করে পাথর লাগিয়ে ডিজাইন করা আছে। তারপরে তোমাদের দেখাই টেবিল ডেকোরের জন্য, মানে মেনলি দেওয়ালিতে আমরা যতটা পারি বাড়িটাকে সাজাই, তো টেবিল ডেকোরের জন্য এই ম্যাট গুলো দেওয়া আছে, যেটা সুন্দর করে ডিজাইন করা আছে। এর উপর চাইলে তোমরা ক্যান্ডেল রাখতে পারো, ফ্লাওয়ার ভাস রাখতে পারো, যেভাবে স্টাইল করতে চাও সেভাবেই করতে পারো। এবারে এইটা দেখাচ্ছি, এটা ফুল একটা ডেকোর একদম টোটাল করা আছে। সেন্টারেতে একটা জাস্ট ক্যান্ডেল দেওয়া আছে দিওয়ালির সময় জ্বালিয়ে রাখার জন্য। সেন্টার টেবিলে রাখতে পারো বা ফ্লোরের উপরে তোমরা রাখতে পারো, তোমাদের যেখানে সুবিধা সেভাবে কিন্তু রাখতে পারো। তারপরে এখানে দেখো, দেখছি প্রচুর হ্যাঙ্গিং ডেকোরের জন্য জিনিসপত্র রাখা আছে। এগুলো কিন্তু ডোর হ্যাঙ্গিং, দেখতে ভীষণ সুন্দর। আচ্ছা, এইটা পুরো মেন ডোরের জন্য রাখা আছে। দেখো বেল দিয়ে সুন্দর করে ডেকোর করা আছে, দারুণ দেখতে। এরকম কিছু প্রচুর ডেকোর আইটেম এখানে পাবে। আমি দূরের ওয়ালটাকে একটু ফোকাস করবো তোমাদের। এই যে গ্রিন কালারের হাতি দিয়ে একটা করা আছে, দেখো ভীষণ সুন্দর দেখতে ওইটা। সবগুলো ফ্রন্ট ডোরেতে সাজানোর জন্য আছে। দিওয়ালি মানেই হচ্ছে বাড়িটাকে সুন্দর করে আমরা সাজাই, সেটা কখনো ক্যান্ডেল দিয়ে, কখনো প্রদীপ দিয়ে, এবং কখনো সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেম দিয়ে। তো হোম ডেকোরের আইটেমে কিন্তু পুরো এখানটা ঠাসা আছে। দিওয়ালি মানে শুধু কিন্তু ঘর সাজানো নয়, ঘর সাজানোর সঙ্গে প্রচুর গেস্টও কিন্তু, বন্ধু বান্ধব রিলেটিভ প্রচুর লোকজন কিন্তু বাড়িতে আসে। তো তাদের খাবার দাবার রান্না করে সার্ভ করার জন্য ভীষণ সুন্দর সুন্দর কিছু আইটেম দেখলাম এখানে আছে। দূরে দেখতে পাচ্ছ কিছু ট্রে মতো রাখা আছে, মেনলি ফ্রাইড জিনিসগুলো দেওয়ার জন্য। এখানে কাপ আর প্লেটটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে দেখো। তারপরে কিছু স্টোরেজ ইউনিট দেখাচ্ছি, মেনলি তোমরা এগুলো ড্রয়িং রুমে রাখতে পারো বা ডাইনিং টেবিলের ওপরেও কিন্তু রাখতে পারো। এই যে ঘোড়ায় টানা এই পটটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমাদের একটু খুলে দেখাই, এটা গ্লাসের পট, গ্লাসের উপরে মেটাল দিয়ে ডিজাইন করা আছে। এরকম আরেকটা আছে, তিনটে পট রাখা আছে, তিনটে পটে তিন রকমের জিনিস তোমরা রাখতে পারো। তারপরে এই স্কোয়ার শেপের পটটাও খুব সুন্দর দেখো। তারপরে এখানে পোর্সিলিনে কিছু প্লেট রাখা রয়েছে, তো মেনলি সার্ভিং জন্য এগুলো আমরা ইউজ করতে পারি। এটা যেমন এই যে গোল্ড প্লেটটা, মাঝে একটা সেন্টারে একটা হোল করা আছে, মেনলি সস দিয়ে এখানে স্টার্টারে কিছু জিনিসপত্র ফ্রাইড যদি দিতে চাও দিতে পারো। এইরকম সার্ভ করার জন্য কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডেকোর আইটেম আছে এখানে। সরি, ডেকোর না, পোর্সিলিনের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। এগুলো যেমন তোমরা সার্ভের জন্য দিতে পারো বা চাইলে গিফটও কিন্তু করতে পারো। গিফট করার জন্য প্রচুর সুন্দর সুন্দর জিনিস, এই যেমন বোলগুলো কেন দিওয়ালিতে আমরা গিফট তো করতে হয় অনেক রকম, তা গিফটের এটা একটা অন্য ধরনের আইডিয়া। এখানে দেখো সুন্দর কিছু গ্লাস রাখা আছে, প্রতিটাই কিন্তু ইউনিক জিনিস রাখা আছে। মানে নিজের জন্য যদি চাও বাড়ির জন্য নিতে পারো, প্লাস গিফটের জন্য কিন্তু খুব ভালো আইডিয়া। এই প্লেট গুলো তোমাদের একটু দেখাই, সার্ভিং প্লেট গুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এখানকার সুন্দর সুন্দর কিছু স্টোন সেট করা দেখলাম, জুয়েলারি কালেকশন রয়েছে, মানে দেখেই আমার এখানে চোখটা আটকে গেল।
এইগুলো দেখো ছোট ছোট স্টোন সেট করা টপস এর কালেকশন আছে। তারপরে আরো অনেক ধরনের কালেকশন আছে যেগুলো জাস্ট রাউন্ড আপ করে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটাই কিন্তু খুব সুন্দর, ঠিক দিওয়ালিতে যেরকম গর্জাস রূপে আমরা সাজি, তার সঙ্গে কিন্তু এই স্টোন সেট করা জুয়েলারি গুলো খুব ভালোভাবে যায়। আচ্ছা এইটা দেখো, এটা আমি স্টেটমেন্ট টাইপের ইয়ারিং আছে গ্রিনের উপর, দারুণ দেখতে। আচ্ছা এই যে পুরো স্কোয়ার পার্টটাতে আছে সবই স্টেটমেন্ট ইয়ারিং এর উপর আছে। এইখানটায় দেখো পেন্ডেন্টের কিছু সুন্দর সুন্দর সেট আছে, এগুলো চাইলে নিতে তো পারোই, প্লাস আর একটা পারপাস আমাদের থাকে দিওয়ালিতে গিফট পারপাস, গিফটের জন্য কিন্তু করতে পারো। আর ঠিক দিওয়ালির পরেই আসে ভাই ফোঁটা বা ভাই দুজা, তো বোন বা দিদিদের জন্য যদি চাও এই ধরনের সুন্দর গিফট গুলো কিন্তু তোমরা নিতে পারো। এবার এই একই স্টলের একটু অন্য সাইডটাতে এলাম। এই সাইডটাতে গলার নেকলেসের প্রচুর রকমের কালেকশন আছে, সবই এগুলো কস্টিউম জুয়েলারি এবং বিভিন্ন ট্রেন্ডি ডিজাইনের উপর আছে। মেলি স্টাইলিশ সাজে সাজার জন্যই আমাদের এগুলো লাগে। লং যেমন আছে সেরকম চোকার আছে, নেকলেস আছে, যেগুলো মোস্টলি এখন ডিমান্ডিং, সেই ধরনের প্রচুর রকম সেটের কালেকশন আছে। এইখানটাতে রয়েছে ব্যাঙ্গেল, স্টোন সেট করা বিভিন্ন রকমের ব্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি আছে। শুধু ব্যাঙ্গেলই না, এইখানটাতে দেখো ব্রেসলেটের প্রচুর কালেকশন আছে। একদম স্টাইলিশ যে ব্রেসলেট, একদম সিল্কের উপর, যেগুলো এখন ইয়াং জেনারেশনের ভীষণ পছন্দ, সেই ধরনের ব্রেসলেট গুলো এইখানটাতে রয়েছে। আচ্ছা এইগুলো একটু গর্জাস লুকের উপর আছে, একটু সাজগোজ করে সুন্দর এরকম হাতে যদি একটা ব্রেসলেট থাকে তাহলে তার কোনো কথাই হবে না। এখানেও কিছু সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আছে, দেখো হোয়াইট স্টোন সেট করা, ভীষণই গর্জাস লুকের উপরে আছে এগুলো। আর এইগুলো আবার এখানে আছে নেক পিসের প্রচুর রকমের কালেকশন, স্লিভ থেকে শুরু করে গর্জাস থেকে শুরু করে সোবার সব রকমের কালেকশন এখানটায় রয়েছে। ব্রাশে প্রচুর মূর্তি আছে, দেখো এখানে ছোট্ট ছোট্ট একদম মূর্তি, যেমন এই মূর্তিটা তোমাদের তুলে দেখায়। আচ্ছা এটা পুরোটাই ব্রাশের করা, এটা হচ্ছে দেখো 800 টাকা দাম। তারপরে আরো ছোট ছোট মূর্তি আছে, এটাও আছে দেখো, এটা সুন্দর মা লক্ষ্মীর মূর্তি আছে, এটার দাম তোমাদের দেখে বলছি, এটা হচ্ছে 1550 টাকা দাম। তারপরে ছোট বড় আরো এখানে যেমন দেখতে পাচ্ছ বড় রাধাকৃষ্ণের মূর্তি আছে। এইটা দেখো, এটা হচ্ছে স্টোন সেট করে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। তারপরে উপরে দেখাই তোমাদের মেলি ঠাকুর ঘরে আমরা যেগুলো রাখি, বেল আছে, ব্রাশের বেল, ব্রাশের প্রদীপ, আর দূরেতেও দেখো ব্রাশের কিছু শোপিস আছে, মানে ইচ্ছেই ফটো ফ্রেম করে এখানগুলোতে রাখা আছে। তোমাদের দিকে পেছন দিকে দেখাই একটু। আর ঠিক তারপরে একটাতে দেখাবো একটা একদম ইউনিক কালেকশন একটা দেখাচ্ছে, এই যে গণেশ ঠাকুরের কালেকশনটা তোমাদের দেখাই, দেখো এই দূরে আছে, সেকেন্ড একটাতে আছে, যেটা একদম নতুন রকমের দেখতে, মানে হোম ডেকোরের জন্য মিলিয়ে আছে। তারপরে হাতিও রাখা আছে দেখো। আর তার এই সাইডটাতে আমরা দেখাবো, ডান দিকটাতে প্রচুর মূর্তি রাখা আছে, তার সঙ্গে শোপিসও আছে। তারপরে এখানটা দেখো গণেশ ঠাকুরের ছোট বড় প্রচুর মূর্তি, তালা দূরে দেখাই, আমার হাতের সামনে নিতে তুলতে পারছি না, এইদিকে তালা, বিভিন্ন রকমের ডিজাইনের তালা আছে, সবই ব্রাশের তৈরি এগুলো, তার সঙ্গে কিও দেওয়া আছে, সেটাও ভীষণ সুন্দর দেখতে। প্রদীপ দানি গুলো আছে দেখো, যেটা দিওয়ালিতে আমাদের খুবই খুবই কাজে লাগে, প্লাস ঠাকুরের পুজোর জন্য তো লাগেই। আচ্ছা ওইখানেই রাখা আছে দেখো, ঘট রাখা আছে, ব্রাশের ঘট। আর এইখানে হচ্ছে ব্রাশের প্রদীপ দেখো, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য হচ্ছে যে পট গুলো থাকে, সেই পট গুলো আছে। আর এখানে দেখো একদম সেট করে রাখা আছে বড় একটা থালা, তাতে প্রচুর বোল রাখা আছে, মেনলি প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য, ডেকোরেশনের জন্য, যেগুলো আমরা দিওয়ালির সময় নিই। এটাতে একটু বড় সাইজ, যদি তোমার মনে হয় এত বড় সাইজ লাগবে না, ছোটর উপরও কিন্তু সুন্দর ডেকোরেশন করে আছে। মাঝেতে তোমরা এখানে জল ভেটাতে ফুল দিতে পারো, দিয়ে এদিকে প্রদীপ দিলে, দিয়ে সেন্টারে ড্রয়িং রুমের সেন্টারে দিতে পারো, দেখতে কিন্তু দারুণ লাগবে। এটা আমার একটা আইডিয়া বললাম, তোমাদের কাছে অন্যরকম কোনো আইডিয়া থাকলে সেভাবে ডেকোর করতেই পারো।
রকমের এগুলো প্রদীপ গুলো রাখা আছে, দেখো কালার করা আছে। এইটা অনেকটা আমাদের যেরকম পঞ্চপ্রদীপ দেখি সেই রকম স্টাইলিশ লুকের উপর করা আছে, মেনলি এটা ডেকোরের জন্য। পুরোটা সাজিয়ে তোমরা হ্যাং করে দিতে পারো, ধরো ব্যালকনিতে যদি সেইভাবে কোনো জায়গা থাকে, বা ঠাকুরের সামনে চাইলেও কিন্তু রাখতে পারো। আর এখানে ছোট ছোট কিছু প্রদীপের স্ট্যান্ড আছে, প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য, ঠাকুরের সামনে মিলিয়ে রাখার জন্য, মন্দিরেতে রাখার জন্য এগুলো আছে। দিওয়ালি বাজার মানে আমি শুধু তোমাদের ডেকর দেখাচ্ছি, তোমরা হয়তো ডেকর ডেকর কিন্তু না, তার সঙ্গে সুন্দর সুন্দর ড্রেস আইটেমও আছে। এখানটা যেমন আমি দেখছি প্রচুর ড্রেস আছে, কুর্তি তো আছে এখানটা, লং কুর্তি, তারপরে 3 পিসের সেট, কট সেট, এগুলো প্রচুর প্রচুর কালেকশন আছে। ঠিক দিওয়ালিতে যেরকম আমরা চাই একটু ঝকমকে ঝকমকে, একটু গর্জাস লুকের উপর, সেইরকম কালেকশন দেখছি এই স্টলটাতে রয়েছে। এইখানে তো দেখো ক্যান্ডেলে বিভিন্ন রকম সিঙ্গেল ক্যান্ডেল ডেকর করে রাখা আছে। জিনিসটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, কিন্তু ফটোর সঙ্গে ক্যান্ডেল আর তলাটা এরকম ডিজাইন করা আছে। আর ফটোগুলো খুব মজার মজার একটা ফটো দিয়ে রাখা আছে। দেখো এটা যেমন বউ, নতুন বউ আর কি, ঘুমটা দিয়ে আছে। এটা হচ্ছে কালা চশমা, রাজস্থানী স্টাইলে পাখরির সঙ্গে কালা চশমা, এবং একটা মুছবো, মানে দেখলে বেশ মজা লাগে আর কি। তারপরে আছে এখানে হলো ছোট ছোট ক্যান্ডেলের স্ট্যান্ড গুলো, সরি স্ট্যান্ড নেই, এগুলো সিঙ্গেল ক্যান্ডেল গুলো ডেকর করে রাখা আছে। এগুলো ঘরের জন্য নিতে পারো, বা চাইলে গিফটও কিন্তু করতে পারো। শুভলা লেখা, যেগুলো মেনলি প্রচুর হ্যাং করা হয় দরজার পাশে এই দিওয়ালির সময়, সেগুলো আছে। আর এইটা দেখো, এটা দারুণ লেগেছে আমার, এটা হচ্ছে মা লক্ষ্মীর পা। মা লক্ষ্মীর পাটা সুন্দর স্টোন দিয়ে ডিজাইন করে রাখা আছে। প্রচুর এরকম ক্যান্ডেল, মানে পেয়ার ক্যান্ডেলের সেট এগুলো রাখা আছে। আর একটা সুন্দর দেখতে হোম ডেকোরের আইটেম পেয়ে গেছি, প্রচুর হোম ডেকোরের কালেকশন দেখো এখানে রাখা আছে। মেনলি ফ্রন্ট ডোরে যেগুলো দেয় এরকম, ফ্রন্ট ডোরেতে এগুলো ঝোলায়। আচ্ছা, শুভ লাভ লেখা, দরজার দুদিকে ঝোলানোর জন্য, দুদিকে দুটো ঝোলানোর জন্য এগুলো আছে। আর এই শুভ লাভ কিন্তু আরো আছে, ছোট বড় বিভিন্ন ডিজাইনের উপর আছে, বড় আছে ছোট আছে। দেখো इसका प्राइस क्या है? 400। আচ্ছা 400 টাকা হচ্ছে এগুলোর দাম। এটা হচ্ছে মেন ফ্রন্ট ডোরে রাখার জন্য, ঝোলানোর জন্য আর কি। मिनिमम प्राइस এটাও দেখো ডেকোরের জন্য রাখা আছে, হ্যাং করবে। এটাও কিন্তু দেখতে দারুণ। এবারে কিছু পার্টি ওয়্যার ড্রেসের কালেকশন তোমাদের দেখাচ্ছি। এটা দেখো ভীষণ হেভি লুকের উপরে আছে, একদম যেরকম চাই আমরা এই সময় পড়তে সেইটা। পুরোটাই দেখো বুকের কাছে পুরোটাই সুন্দর করে ডিজাইন করা আছে, আর পুরো লুকটাই জাস্ট ওয়াও বলবো আমি। এগুলো এরকম প্রচুর কালেকশন আছে। এটা আবার পার্পেলের উপর আছে, দেখো তোমাদের যেগুলো হ্যাং করা আছে মোটামুটি তার থেকে কয়েকটা বার করে আমি দেখাচ্ছি। এইটা দেখো একদম গর্জাস লুকের উপরে আছে। একটু সোবার যারা চাইছো তাদের জন্য কিন্তু কালেকশন আছে। এই কালারটা কিন্তু দুর্দান্ত লেগেছে জাস্ট আমার। সবগুলোই কিন্তু একদম জবরদস্ত গর্জাস লুকের উপর। এটার কালার গুলো খুব সোবার কালারের উপর আছে, এবং এই কালারটা পার্টিকুলারলি ভীষণ সোবার কালার। দেখো একটা, তারপরে এটার বুকের কাজটা দেখো, অসাধারণ অসাধারণ দেখতে। এই স্টলটাতে যেটা তোমাদের বাইরে যেটা ছিল তোমাদের ঘুরিয়ে দেখালাম, এখানেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রাখা আছে। তারপর সামনে টেবিল টপটার উপরও যেগুলো হ্যাং করা আছে সেগুলোরই কিছু ভার্সন এখানে ভাঁজ করা অবস্থায় রাখা আছে। সবই কিন্তু এখানে হেভি লুকের উপর রয়েছে।
পারফিউমের কিছু সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। আমার যেটা ভালো লাগে, পারফিউমের গন্ধ তো ভালো লাগে, আর তার সঙ্গে তার থেকে বেশি ভালো লাগে এই বটল গুলো। কেন পারফিউমটা শেষ হলেও এত কিছু বটল থাকে এত সুন্দর দেখতে, সেগুলো কিন্তু ফেলে দিতে মন চায় না। এখানে কিন্তু সেই রকম ডিজাইনের কিছু বটল আছে, এগুলো তোমরা নিজেদের জন্য নিতে পারো, প্লাস গিফটের জন্য। এই ধরনের কালেকশন গুলো কিন্তু আমার মনে হয় দারুণ। এখানে দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটি তোমরা দেখতে পাবে। এদিকেও রয়েছে। এই স্টলটাতেও সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখছি। থ্রি পিস স্যুট পাবে, তার সঙ্গে কট সেট পাবে। এখানে আবার অফার প্রাইসও কিছু পাচ্ছ তোমরা। দূরে যেগুলো হ্যাং করা আছে মেনলি গর্জাস লুকের উপরে আছে, একদম ফেস্টিভ্যাল লুকের জন্য যেগুলো আছে। তাছাড়াও দেখো এইখানেও কটসেট কিন্তু এবছর দুর্গাপুজো মার্কেট কাঁপিয়েছে, আবার দিওয়ালিতেও কিন্তু ভীষণ ভীষণ ডিমান্ডে আছে এগুলো। মেলাগুলো আমি যখন সময় পাই, সময় সুযোগ অনুযায়ী ভিজিট করি এবং সেখানে সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি। কারণ মেলাতে এমন কিছু ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো কিন্তু সচরাচর মার্কেটে ঘুরে তোমাদের চোখে পড়বে না। এখানটায় যেমন দেখো প্রচুর ওয়াল হ্যাঙ্গিং ক্লকের অপশন আছে এখানে, বিভিন্ন রকম দেখতে। মেনলি যেগুলো আমরা রিস্টো আছে যে স্টাইল গুলোর ঘড়িগুলোকে দেখি, সেইগুলো এখানে ওয়াল হ্যাঙ্গিং করে রাখা আছে, বিশাল বিশাল সাইজ এবং দেখতেও ভীষণ সুন্দর। ড্রয়িং রুমের জন্য আমার তো মনে হয় একদম পারফেক্ট। তারপরে আরো কিছু শোপিসের সেট আছে মেনলি হোম ডেকোরের জন্য। লাইটের সেট গুলো আছে, এইগুলো মেনলি ক্যান্ডেল সেট আর কি, ক্যান্ডেল স্ট্যান্ড আর কি। এগুলোতে ক্যান্ডেল রেখে তোমরা রাখতে পারো, সুন্দর সুন্দর দেখতে আছে। এইদিকে তোমাদের দেখাই, এগুলো তো ট্র্যাডিশনাল দেখালাম, এগুলো একদম ট্রেন্ডি এখনকার স্টাইলিশ লুকের উপরে এই ক্যান্ডেল স্ট্যান্ড গুলো তোমরা পেয়ে যাচ্ছ। সরি, এগুলো ক্যান্ডেল, এগুলো লাইট অলরেডি দেওয়া আছে, লাইট ইলেকট্রিক লাইট আছে এগুলোর মধ্যে। আচ্ছা, এটা এগুলো সবের মধ্যে কিন্তু ইলেকট্রিক লাইট আছে, বাট এটা জ্বালাবে যখন দেখলে মনে হবে কিন্তু এটা ক্যান্ডেল স্ট্যান্ড। তারপরে কিছু পেন্টিংও আছে এখানে আমি দেখতে পাচ্ছি। এই পেন্টিংটি যেমন আমার দারুণ লেগেছে, তোমাদের কাছ থেকে একটু দেখাই। তারপরে বেশ কিছু পেন্টিং আছে, এবং পেন্টিং এর এখানে দেখছি একটু স্পেশালিটি আছে। কিছু যেমন স্প্রে পেন্ট ইউজ করা হয়েছে, কিছু মেটালের উপরে পেন্ট করা আছে। মানে স্বাভাবিক সচরাচর যে পেন্টিং গুলো আমরা দেখি তার থেকে কিন্তু এগুলো একদমই আলাদা। এই স্টলটাতে পেয়ে গেছি আর একটা ইউনিক কালেকশন, যেটা হচ্ছে এখানে ট্রে আছে। ট্রেটাকে অ্যাজ এ ট্রে হিসেবে তোমরা ইউজ করতে পারো। তার উপরে আছে টিস্যু হোল্ডার, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। মানে নিজের জন্য চাইলে নিতে পারো, গিফটের পারপাসে দিতে পারো। এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দর ডিজাইন করা আছে এগুলো। তারপরে দেখাবো এই পট গুলো। এই পট গুলো দেখো মেনলি স্টোরেজ ইউনিট, মানে স্টোরেজ পারপাসে ইউজ করা হয়, বাট ডেকোরেটিভ, মানে দেখতে ভীষণ সুন্দর। ড্রয়িং রুমে রাখতে পারো, ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উপর বা ডাইনিং টেবিলের উপরও রাখতে পারো। আমি একটা তোমাদের খুলে দেখাই। আচ্ছা, এইগুলো হচ্ছে স্টোরেজ ইউনিট গুলো আছে। আর একটা হচ্ছে ড্রেসিং টেবিলেও কিন্তু তোমরা রাখতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে স্পুন দেওয়া আছে, মানে খাবার মশলা মিলি চাইলে তোমরা এগুলোর মধ্যে রাখতে পারো। এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এগুলো চাইলে তোমরা কিন্তু গিফটও করতে পারো, গিফটের পারপাসেও ইউজ করতে পারো এগুলোকে। আচ্ছা, এই যে গ্লাসের পটটা আছে, গ্লাসের পটটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে জাস্ট। আর এখানে পিছন দিকে দেখো রেক্ট্যাঙ্গেল শেপেরও কিছু স্টোরেজ ইউনিট গুলো রাখা আছে, প্রতিটাই ডেকোরেটিভ এবং প্রতিটাই দেখো ভীষণ ইউনিক ইউনিক লুকের উপরে আছে। এখানটায় দেখো, এখানটায় একটা দেখো তোমাদের, এটা হচ্ছে প্ল্যাটার ট্রে। প্ল্যাটার ছাড়াও এখানে ফ্রুট রেখেও তোমরা খেতে পারো। তোমাদের তুলে দেখাই, এই যে এইভাবে কিন্তু ফ্রুট গুলো তোমরা এখান থেকে তুলে খেতে পারো। এইরকম প্ল্যাটারে কিন্তু আরো অনেক ট্রে আছে, এগুলো ফ্রুট ট্রে হিসেবে ইউজ করতে পারবে। দেখো ইউজ কিভাবে করবে সেটা অনেকটাই তোমাদের উপর নির্ভর করছে, বাট জিনিসগুলো খুব সুন্দর, তাই কিন্তু আমি দেখাচ্ছি। এখানটা যেমন কাপ আর প্লেট দেখো একদম ইউনিক করে রাখা আছে। কাপ আর প্লেট, এখানে কিন্তু প্লেট আছে, প্লেটের এই সাইডটাতে কাপটাকে অলরেডি হোল্ড করার জন্য একটা পজিশন করে দেওয়া হয়েছে, একদম নতুন রকমের জিনিস। এটাও কিন্তু একটা প্ল্যাটার ট্রে।
আর এখানে কিছু স্টোরেজ ইউনিট আছে বিভিন্ন জিনিস রাখার জন্য, সেগুলোও কিন্তু সুন্দর করে ডেকোর করা আছে। এই স্টলটাতে সুন্দর সুন্দর কিছু কস্টিউম জুয়েলারি কালেকশন আছে, মেনলি হাতের বিভিন্ন কালেকশন, মানে ব্রেসলেটের উপর প্রচুর আছে, ব্যাঙ্গেল দেখো এখানে আছে। আচ্ছা, এইগুলো দেখো বালা আছে, ট্র্যাডিশনাল সাজের সঙ্গে সাজার জন্য এই ধরনের ট্র্যাডিশনাল বালাগুলো লাগে। তারপরে এখানে নেকপিসেরও প্রচুর সেট আছে, চুড়ি, ব্রেসলেট, গলার হচ্ছে এগুলো মালা বলতে পারো। আচ্ছা, এই মালাগুলো দেখো, এগুলো হচ্ছে একদম স্টাইলিশ লুকে সাজার জন্য কিছু আছে। তারপর সিল্কের উপরও এগুলো মিলি নেকলেস আর ইয়ারিংস এর সেট আছে। এবার এইগুলো তোমাদের দেখো, এগুলো একটু হেভি লুকের উপরে আছে, মানে যেহেতু এখন ফেস্টিভ মুড চলছে, ফেস্টিভ্যাল পারপাসে আমরা একটু গর্জাস লুক গুলো পছন্দ করি, তো তার উপর প্রচুর প্রচুর জিনিসপত্র দেখলাম এখানে রয়েছে। স্টোন সেট করা এই পোর্শনটাতে দেখো, স্টোন সেট করার উপর ইয়ারিংস এর প্রচুর কালেকশন আছে। এখানে চিকন করি কুর্তির কালেকশন আছে। মেনলি যেটা হয়, এটা একটা কালার থাকে এবং তার উপরে হোয়াইট দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকে, তো তার প্রচুর ভ্যারাইটি আছে। শুধু হোয়াইট নেই, দেখো এখানে যেগুলো হ্যাং করা আছে সেগুলো কিন্তু কালার সুতো দিয়ে জিনিসগুলো করা আছে। এখানে সামনে লালটা দেখো, লালটা কিন্তু আমার বেশ সুন্দরই লেগেছে। লাল কেন, লালের পাশে গ্রিন, ইয়েলো এবং একদম ইয়েলোর পাশে দেখো ব্লুটাও কিন্তু আরো সুন্দর লাগছে। তো এরকম প্রচুর কালেকশন আছে, লং শর্ট বিভিন্ন রকম কুর্তির অপশন তোমরা এখানে পেয়ে যাবে। দিওয়ালিতে গিফট করার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর গিফট বক্সের কালেকশন আছে। এগুলো যেমন ধরো এই বক্সটা ড্রাই ফ্রুটস দিয়ে রাখা আছে। তারপরে এইখানে সামনে দেখো একটা বড় বক্স রাখা আছে, তার সঙ্গে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে, আবার চকলেটও সেট করে রাখা আছে। আবার দেখো এই ট্রেটা পুরোটাই কিন্তু চকলেটের উপর রাখা আছে। সুন্দর সুন্দর বক্সের মধ্যে সুন্দর করে চকলেট কিংবা ড্রাই ফ্রুটস গুলো কিন্তু এখানে রাখা আছে, দেখানো হয়েছে। এটাও দেখো দারুণ দেখতে, গিফটের জন্য একদম পারফেক্ট। এটার দাম হচ্ছে 750 টাকা দেওয়া আছে। সাইজ ছোট বড় বিভিন্ন পেয়ে যাবে। আচ্ছা, এই ট্রে গুলো দেখাই তোমাদের, এগুলো হচ্ছে চকলেটের উপর আছে, কয়েক টাইপের চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এগুলো শুধু দিওয়ালি পারপাসে নয়, সামনে ভাইফোঁটা বা ভাই দুজা আসছে, তার জন্য কিন্তু তোমরা চাইলে গিফট করতে পারো। এগুলোর দাম হচ্ছে 425 টাকা করে। এটা পুরো একটা বক্স সেট আছে, মানে এটা হ্যাং করে তোমরা দিতে পারো, একটা বিগ বাস্কেটের মতোই বলতে পারো। এর সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি, উপর থেকে কভার করা আছে, ড্রাই ফ্রুটসটা আছে, তার সঙ্গে যেগুলো হজমি হয় আমরা খাওয়ার পর যেগুলো খাই, তারও সেগুলো কিন্তু সেট করে রাখা আছে। পুরো সেটটা হচ্ছে যথেষ্ট ভারী, মানে তুলতেও বেশ কষ্ট আছে। অনেকগুলো শিশি এরকম ভাবে শার্টিং কাপড় দিয়ে পুরোটা কভার আপ করা আছে। গিফটের জন্য একদমই পারফেক্ট এটা বলবো আমি। এটা দেখো চকলেট রাখা আছে এবং চকলেটের সঙ্গে মাঝে ক্যান্ডেল দিয়ে রাখা আছে, মানে ইনোভেটিভ ওয়েতে এক একটা সুন্দর সুন্দর গিফট গুলো, মানে আইটেম গুলোকে গিফট করা আছে। কোনো ক্ষেত্রে দেখছি চকলেট, আবার কোনো ক্ষেত্রে এখানে যেমন ধরো ড্রাই ফ্রুটস গুলো আছে। ভেতরে জিনিসগুলো যত না সুন্দর, গিফট প্যাকেজিংটা এত সুন্দর করে করা হয়েছে, তাতে করে কিন্তু গিফট করার ইচ্ছেটাও আরো বেড়ে যাবে এবং যাকে গিফট করবে তারও সেটা ভালো লাগবে। এটা যেমন পুরো ওপেন আছে, মানে ওপেন বলতে এখানে তোমরা চাইলে তোমাদের মনের মতো চকলেট দিয়ে গিফট করতে পারো। উডেন বক্স আছে এটা 350 টাকা করে আছে। এইখানটা 3 পিস সুটের কিছু কালেকশন আছে। এগুলো রেডিমেড না, কিন্তু এগুলো পিস মানে নিয়ে তোমাদের বানিয়ে নিতে হবে। এইখানটা যেমন ধরো লাইট থেকে ব্রাইট বিভিন্ন রকম কালারের উপর এগুলো আছে। গর্জাস এরকম আছে, সোবার লুকের উপরও আছে। এই পিঙ্কটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ব্রাইট কালারের উপর আছে। তারপরে হোয়াইটটা আছে। এই স্টলটাতে দেখো সুন্দর সুন্দর কিছু কুশন আছে, আর উপরে যেটা দেখাই আসন, যেটা আগে আমাদের আসন পেতে খাওয়ার চলছিল, মাটিতে বসে খাওয়াটা এখন উঠে গেছে। এখন যেটা ইউজ হয় ঠাকুরের পুজোর জন্য আসন পেতে পুজো করা, তো সেই রকম আসন এখানে আছে। তারপরে হোম ডেকোরেরও প্রচুর প্রচুর জিনিস আছে। মেনলি যেগুলো ফ্রন্ট ডোরেতে হ্যাং করা হয় সেগুলো আছে, সাইড ওয়াইজ যেগুলো হ্যাং করা হয় সেগুলোও আছে। তারপরে এগুলো
টেবিল কভার, কভার না এগুলো ম্যাটস, টেবিলে পাতার জন্য যে বিভিন্ন ম্যাটস থাকে বিভিন্ন ডেকোরেশনের উপর করে রাখা আছে। টেবিল রানারও আছে দেখছি, আর এইগুলো আছে সুন্দর ডিজাইনের উপর ক্যান্ডেল।